তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং WBSSCর গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। দেখো তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল, আশা করছি তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে তোমরা 1 থেকে 2টো প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প। তো আজকের প্রথম প্রশ্ন, কর্মসাথী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? দেখো প্রত্যেকটা প্রকল্প রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য হলো বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে একটি আর্থিক ঋণ প্রদান। ওকে, আর এই প্রকল্প শুরু হয় দেখো 2020 সাল থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কী রয়েছে, পথশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? আর দেখো এই পথশ্রী প্রকল্পের উদ্দেশ্য কী? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এই পথশ্রী প্রকল্পের উদ্দেশ্য হলো পুরনো সড়কের মেরামত। ওকে, এবং এটি শুরু হয়, সঠিক উত্তর কী হবে, 2017, 2018, 2019 নাকি 2020? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। তো পথশ্রী প্রকল্প শুরু হয় এটাও 2020 সাল থেকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, স্নেহালয় এই প্রকল্প কবে থেকে শুরু হয় এবং এই প্রকল্পের উদ্দেশ্য কী? দেখো তো দেখো এই প্রকল্পের উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য 1,20,000 টাকা করে প্রদান করা। ওকে, আর এই প্রকল্প শুরু হয়, সঠিক উত্তর হয়ে যাবে এটাও 2020 সাল থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষার একদম শেষ মুহূর্তে তোমাদের যদি লাস্ট মিনিট সাজেশনের প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো, 9647553612 এই নম্বরে। ওকে, এবং এই সাজেশন থেকে তোমাদের গ্রুপ সি পরীক্ষার মতো গ্রুপ ডি পরীক্ষাতেও 80 থেকে 90% তোমরা কিন্তু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, স্নেহের পরশ এই প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? স্নেহের পরশ সঠিক উত্তর কী হবে, 2000, এটাও হবে 20। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং দেখো এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হলো পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা করে প্রদান। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কী রয়েছে, বন্ধু প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? 2012, 2016, 2018 নাকি 2020? তো দেখো বন্ধু প্রকল্প এটাও সঠিক উত্তর হয়ে যাবে 2020 সাল থেকে শুরু হয়, এবং এই প্রকল্পের উদ্দেশ্য হলো 60 বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান। ওকে, দেখো 2020 সাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর প্রকল্প শুরু হয়। এরপরে দেখো ছোট্ট আরেকটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের প্রয়োজন, দেখো 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, তার পাশাপাশি তোমরা কিন্তু উত্তরপত্র বা ভিডিও সলিউশন ক্লাসও পেয়ে যাবে মাত্র 99 টাকার বিনিময়ে। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বাংলাশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? তো দেখো বাংলাশ্রী প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এটি 2020 সাল থেকে শুরু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহিত করা। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, হাসির আলো এই প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? 2015, 2017, 2014 নাকি 2020? তো দেখো হাসির প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হলো গ্রামীণ এবং শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের কিন্তু বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। ওকে, আর এই প্রকল্পটা শুরু হয়, সঠিক উত্তর হয়ে যাবে 2020 সালে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রকল্প কবে থেকে শুরু হয়? 2011, 2023, 2022 নাকি 2021? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এটি শুরু হয় 2021 সাল থেকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রকল্পের উদ্দেশ্য হলো পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, মা প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? 2019, 2021, 2022 নাকি 2023? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মা প্রকল্প এটি শুরু হয় 2021 সাল থেকে, এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি? দেখো তো দেখো মা প্রকল্পের উদ্দেশ্য হলো
দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ভাত প্রদান করা। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প। ওকে, নেক্সট দেখো বহু চর্চিত একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ভীষণ কিন্তু চর্চিত একটি প্রকল্প। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? 2017, 2019, 2021 নাকি 2023? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটি শুরু হয় 2021 সাল থেকে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি দেখো, এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করতে একটা আর্থিক সাহায্য প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। বর্তমানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রচুর মহিলা মাসে 1500 টাকা, এটি কিন্তু বাড়ানো হয়েছে বর্তমানে, এবং এসটি মহিলাদের কিন্তু তাদের মাসে 1700 টাকা করে প্রদান করা হচ্ছে। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 11, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প কবে থেকে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, তো এই প্রকল্প শুরু হয় 2025 সাল থেকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই প্রকল্প চালু হয়েছিল 2025 সালে, এবং এই প্রকল্পের মাধ্যমে এর উদ্দেশ্য কি, এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি বুথ স্তরের প্রান্তিক সমস্যাগুলোকে সমাধান করা হচ্ছে। নেক্সট দেখো 12, কন্যাশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কন্যাশ্রী প্রকল্প এটি শুরু হয় 2013 সাল থেকে, এবং এটিও কিন্তু পশ্চিমবঙ্গের একটি বহু চর্চিত এবং আলোচিত একটি প্রকল্প। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এই যে কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পের উদ্দেশ্যটা কি? এই প্রকল্পের উদ্দেশ্য হলো বাল্যবিবাহ রোধ এবং পড়াশোনায় আর্থিক সাহায্য করা হবে এই প্রকল্পের মাধ্যমে, বা এই প্রকল্পের উদ্দেশ্য 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1000 টাকা করে, এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, যুবশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? তো দেখো যুবশ্রী প্রকল্প, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রকল্প শুরু হয় 2013 সাল থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য দেখো কি, এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তদের মাসে 1500 টাকা করে একটা ভাতা প্রদান করা। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, মধুর স্নেহ প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? 2013, 14, 15 নাকি 20? তো দেখো মধুর স্নেহ প্রকল্প, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মধুর স্নেহ প্রকল্প এটি শুরু হয় 2013 সাল থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য দেখো কি, এই প্রকল্পের উদ্দেশ্য হলো মিউম্যান মিল্ক ব্যাংক। ওকে, নেক্সট দেখো 15, শিশু সাথী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? এগুলো পরীক্ষার আগে একবার তোমরা কিন্তু চোখ বুলিয়ে নেবে। তো দেখো 2013 সাল থেকে শিশু সাথী প্রকল্প শুরু হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই প্রকল্পের উদ্দেশ্যটা কি, এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র পরিবারের 12 বছর কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার এগুলো কিন্তু বিনামূল্যে করার একটা ব্যবস্থা। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? তো দেখো শিক্ষাশ্রী প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এটি 2014 সাল থেকে শুরু হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং দেখো এই প্রকল্পের উদ্দেশ্য কি, 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করা। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, গতিধারা প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? 2013, 2014, 2016 নাকি 2017? গতিধারা প্রকল্প এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো গতিধারা প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি 2014 সাল থেকে শুরু হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য দেখো কি, এই প্রকল্পের উদ্দেশ্য হলো কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। ওকে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ঐক্যশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? পশ্চিমবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তো দেখো তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কিন্তু প্রকল্প থেকে প্রশ্ন এসেছিল, আশা করছি তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু 1 থেকে 2টো প্রশ্ন প্রকল্প থেকে দেবে। সুতরাং তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে একবার চটজলদি এগুলো কিন্তু রিভিশন করে নাও। ওকে,
একবার চোখ বুলিয়ে নাও। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঐক্যশ্রী প্রকল্প, এটি শুরু হয় 2014 সাল থেকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি? সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কর্মতীর্থ প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? তো দেখো কর্মতীর্থ প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি 2014 সাল থেকে শুরু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য দেখো কি? স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি করা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, সামাজিক সুরক্ষা যোজনা এটি কবে থেকে শুরু হয়? 2012, 2013, 2014 নাকি 2015? তো দেখো সামাজিক সুরক্ষা যোজনা সঠিক উত্তর হয়ে যাবে এটি 2014 সাল থেকে শুরু হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, সুফল বাংলা এই প্রকল্প কবে থেকে শুরু হয়? মনে রাখবে এটাও 2014 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং দেখো সুফল বাংলা এই প্রকল্পের উদ্দেশ্য কি? তো এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ কৃষকরা যাতে সঠিক দাম পায় সেটাই কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্প, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সবুজ সাথী প্রকল্প। তো এই প্রকল্পটা শুরু হয় মনে রাখবে 2015 সাল থেকে। প্রায় 11 বছর কিন্তু এই প্রকল্প হয়ে গেল। এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি? নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, মুক্তির আলো প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? তো মুক্তির আলো প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এটি 2015 সাল থেকে শুরু হয়। ওকে, আর এই প্রকল্পের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের এবং যারা নির্যাতিত নারী, ওকে, তাদের কিন্তু পুনরুদ্ধার করে বিশেষ একটা ট্রেনিং দিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলা। এটাই কিন্তু মুক্তির আলো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, যেটি 2015 সাল থেকে শুরু হয়। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, খাদ্যসাথী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? তো দেখো খাদ্যসাথী প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 2016 সাল থেকে শুরু হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং দেখো এই প্রকল্প হলো উদ্দেশ্য কি? এই প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু 2 কেজি করে চাল এবং গম প্রদান করা হবে এই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, সবুজশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো সবুজশ্রী প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, সবুজশ্রী প্রকল্প 2016 সাল থেকে শুরু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য দেখো কি? এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারাগাছ দেওয়া হয়। ওকে, তো এরপরে দেখো নেক্সট 26 নম্বর, সমব্যাথী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? 2013, 2016, 2012 নাকি 2011? তো দেখো সমব্যাথী প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি 2016 সাল থেকে শুরু হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসাথী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? তো দেখো স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয় 2016 সাল থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, উৎকর্ষ বাংলা এই প্রকল্প কবে থেকে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2016। এবং এই প্রকল্পের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একটি বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা। ওকে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, সেভ ড্রাইভ সেভ লাইফ এটি কবে থেকে শুরু হয়? 2012, 2016, 2014 নাকি 2018? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পটি শুরু হয় পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি শুরু হয় 2016 সাল থেকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পথ দুর্ঘটনা আটকানো। ওকে, নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, রূপশ্রী প্রকল্প এই প্রকল্পটি কবে থেকে শুরু হয়? রূপশ্রী এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো রূপশ্রী প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি 2018 সাল থেকে শুরু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য দেখো কি?
18 বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, মানবিক পেনশন প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? 2016, 2017, 2018 নাকি 2019? তো দেখো মানবিক পেনশন প্রকল্প এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2018 সাল থেকে শুরু হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য দেখো কি, প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1,000 টাকা করে প্রদান করা। নেক্সট দেখো 32, কৃষক বন্ধু প্রকল্প এটি কবে থেকে শুরু হয়? তো কৃষক বন্ধু প্রকল্পটা সঠিক উত্তর হয়ে যাবে 2019 সাল থেকে শুরু হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রকল্পের উদ্দেশ্য দেখো কি, কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার একটি ইন্স্যুরেন্স বা জীবন বীমা। ওকে, তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 32টি পশ্চিমবঙ্গের প্রকল্প থেকে প্রশ্ন উত্তর। এগুলো তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে রিভিশন করতে থাকো। আর তোমাদের যাদের লাস্ট মিনিট সাজেশন অথবা তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। কারণ আগামীকাল শনিবার তোমাদের পরীক্ষার একদিন আগে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু একটি তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য ফুল টেস্ট নেওয়া হচ্ছে, একটি ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে এবং তোমাদের সকলের র্যাঙ্ক সারা পশ্চিমবঙ্গ অনুযায়ী কিন্তু প্রকাশিত করা হবে। সুতরাং তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 8টায় তোমরা কিন্তু এখানে ফুল টেস্টে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, তোমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারো। তো দেখো এবারে তোমাদের প্রশ্ন হলো তোমরা এই টেলিগ্রাম গ্রুপে কী করে যুক্ত হবে। তো দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমরা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।